যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওইটা বলি। এত সহজে পুরুষ কাঁদে না। যখন পুরুষের চোখে পানি আসে মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোনো থার্মোমিটার নেই। ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ওমর মা নিয়ে ভিডিও করে এটা দেখে বললে না। তোরা কেমনে পারলি এরকম একটা ভিডিও বানাইতে? তোদের মধ্যে কি মনুষ্যত্ব নাই, নাকি তোরা মা ছাড়া জন্ম হয়েছ? তোদের মধ্যে কি কোনো ফিলিংস নাই? একটা ছেলে তার মাকে ভালোবাসে দেখে এরকম একটা ভিডিও বানাইতেই পারে। কারণ তোরা একটা কথা ভেবে দেখ, মা হলো সে যিনি 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে রাখে। মা হলো সে ছোটকাল করে কোলে পিঠে করে মানুষ করে। মা হলো সে তাকে ছোটবেলা থেকে লালন পালন করে। আর একটা ছেলে তার মার জন্য এরকম ভিডিও বানাইতেই পারে, সেটা অমর হোক না অন্য কেউ। তো এই জায়গায় মা ব্যবসার কি পেলি? আচ্ছা, এই কথাটা একটু দূরে রাখি। আমাদের মাঝে একটি বাড়া রোস্টার আছে, তাকে সবাই চিনতে পারো, মানে সে হচ্ছে 1 নম্বরে পোল্টিবাজ। তাহলে আমরা পোল্টিবাজ রোস্টারের কিছু কথা শুনি। আমি তোমার লেগে সব করবো। আমি চাই, সত্যি মন থেকে চাই ওমর তার এই স্বপ্নটা পূরণ করুক। ওরে পোল্টিবাজ না, রিসেন্টলি কিছুদিন আগে এরকম কিছু ভিডিও দেখলাম, ওমর ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিল। আজকে দেখি যে পোল্ট্রি নিছে, কারণ আমি বলতেছি ওমর ভাইকে নিয়ে এইসব উল্টাপাল্টা ভিডিও বানাইতেছিল। ওমর নাকি মা ব্যবসায়ী, ওমর নাকি নেপালে যাওয়া যত টাকা খরচ হয়েছে তা তোলার জন্য তার মায়ের নাম ইউজ করতেছে। এইসব উল্টাপাল্টা কথা বলতেছিল। যারা ওমরের ফ্যান বেজরা ছিল তারা এই ফারাবের কিছু সাবস্ক্রাইবার ছিল, তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কমেন্টে গালি দিচ্ছে, লাইকের বদলে আনলাইক মারতেছে। তাই এই বেচারা পোল্ট্রি নিছে, প্রকাশ করতে পারেনি আর হয়তো কখনো প্রকাশ। এই পাগল রে রোস্টার কে বলে, ভালো করে কথাই বলতে পারে না। নাম দিছে ফারাবি, প্রকাশ রে কয় প্রকাশ। আর একটা রাগ থেকে ওমরকে নিয়ে ওই ভিডিওটা বানাইছিল। ওইটা কোনো রাগ ছিল না, আর ওমরের সাথে তোর কোনো পার্সোনাল দুশমনিও নাই। ওমর ভাইকে নিয়ে কথা বলছিস এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে ওমর ভাইয়ের নাম নিয়ে একটা খোটা দিবি, তাহলে অনেক ভিউ পাবি। আর এই যে ভিউ মানে টাকা, এই কারণে তুই আগে থেকে বুঝে গেছিস আর তুই জানিস ওমর ইজ এ ব্র্যান্ড, এর জন্য খোটা দিছিস। এবার ভালো ভালো কথা বলতেছিস, ওই যে ভিউ মানে টাকা। যাই হোক, হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। আচ্ছা ঠিক আছে, এই কথাই রইলো। তোকে নিয়ে এই লাস্ট ভিডিও, আসলে তোর ভিডিওগুলো আমারও ভালো লাগতো। যখন আমাদের ইমোশন ওমর ভাইকে নিয়ে তখন তুই খোটা দিলি, তখন থেকে আমার মন উঠে গেছে, আর তোর ভিডিও দেখি না, আর এখন তোকে দেখতেই পারি না। ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ওমর মা নিয়ে ভিডিও করে এটা দেখে বললে না। ওমর ভাই আশা করি এই ভিডিওটা আপনার কাছে যাইবো। আয় আল্লাহর কসম করি কই ভাই, আন্নের নাম আই মুখ লইনো, আন্নের নাম লইছে অব্র। দেখা এখন বাপ ডাকা শুরু করে দিয়েছে। এক ডেন্ডিঘর আর একটা ডেন্ডিঘরকে বলতেছে একটা ভিডিও বানাই দে, পেনশন খাওয়াবো নি। তো ভিডিও বানাই দেওয়ার পরে পেনশন খাওয়া শেষ, তখন আব্বা আব্বা করে ডাকতেছে। এই জায়গায় কথা হচ্ছে টিকটকের প্রতিবন্ধী পাগল নাম হলো অব্র, এর মাথার মধ্যে কিছু নাই, হলো একটা মূর্খের সাথে মিশে এরকম মূর্খ মিনি করতেছে। মানে একটি প্রতিবন্ধীর সাথে মিল। হি ইজ এ ডেন্ডিঘর, অলওয়েজ হি ইজ এ ডেন্ডিঘর। তাছাড়া এই জায়গায় ডেন্ডিঘর না হলে এখানে মা ব্যবসার কথা উঠতো না, আর এসব পাগলামিও করতো না। এখানে সে বলতেছে বউ ব্যবসা ভালো আর সেলুন ব্যবসাও ভালো। এই জায়গায় কিছু আমার কথা আছে। বউ ব্যবসা হলে যে অঙ্গাভঙ্গি করতে পারে, লিঙ্ক ভাইরাল করতে পারে, আর সেই ভিডিও দেখে অনেক মানুষ মজাও নিতে পারে। ও বাই দ্য ওয়ে, এই অব্রই তো কিছু মেয়েদেরকে নিয়ে তো ভিডিও মেক করতো, কেন আর ভিউ ওঠে না? এই জন্যই আমাদের ইমোশন অমরান ফ্যান ইজ এ ব্র্যান্ড আমি এখনো দাবি করি। তার জন্য খোটা দিয়ে কথা বলতেছো। আর হ্যাঁ, আমি বলছিলাম যে তুই একটা মূর্খ থাকিস একটা মূর্খের সাথে। বউ ব্যবসা ভালো, আবার সেলুন ব্যবসাও ভালো। এই যে কথা হচ্ছে তোর বন্ধু যে সেলুন ব্যবসা দিছে, মানুষের নিচের চুল কাটে, হ্যাঁ ওটাও ভালো। মাত্র 10 টাকা 20 টাকা নামে সেলুন খুলে নিচের চুল কাটে। মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী, মা ব্যবসায়ী। আরে এই যে একটা গাঁজাখোর টিকটকের মধ্যে কোন চিপার মধ্যে পড়ে আসছিল। তাহলে শুন বাড়া, ওমর ভাই তার মাকে নিয়ে কিছু ভালো কথা বলতেছিল। তার মাকে নিয়ে কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছিল। ওমর ভাই তার মাকে কোনো সময় ক্যামেরায় নিয়ে আসে নাই, ওমর ভাইয়ের মায়ের কোনো ছবিও দেখায় নাই। ও হ্যাঁ, তার মায়ের নামও এখনো বলেনি ওমর ভাই। তাহলে এই জায়গায় ওমরান ভাইয়ের মা ব্যবসায়ী কেমনে হয়? যারা ওমর ভাইয়ের মাকে নিয়ে কিছু কথা বলে, ওমর ভাইকে যদি মা ব্যবসায়ী বলে, তাকে আমি একটা কথাই বলবো,